السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী চলছে মাহে রমজান আল্লাহ রাব্বুল কারীমের তৌফিকে আমরা রোজা রেখেছি এক এক করে তৃতীয় রোজা পালন করতে যাচ্ছি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন সালাতুত তারাবির নামাজ সাহরি ইফতার আমরা গ্রহণ করছি ইনশাআল্লাহ আরও বেশি ইবাদত করার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা শক্তি সামর্থ্য কামনা করছি তার মধ্যে রয়েছে সালাতুত তারাবি নামাজ যেমন আমরা পড়ি ঠিক কিয়ামুল লাইল তথা সালাতুত তাহাজ্জুদের নামাজের কথা আল্লাহ তাআলা পবিত্র খুব গুরুত্বের সাথে উল্লেখ করেছেন আজকে আমরা মাহে রমজান ও তাহাজ্জুদের নামাজ এই বিষয় নিয়ে কথা বলবো কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া আলোচক সুবক্তা শায়খ মুফতি মুহিবুল্লাহিল বাকি সিনিয়র ইমাম জাতীয় মসজিদ বাইতুল মুকাররম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ শেখ জেসিএক্স ইসলাম আমরা আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাহে রমজানের রোজা চলছে আপনিও রোজা আছেন আমরা সারা দেশের মানুষ সারা বিশ্বের মুসলিম সমাজ রোজা পালন করছেন আলহামদুলিল্লাহ তো ঠিক এই রোজা তারাবির সাথে তো আছেই এছাড়া আমাদের যে তাহাজ্জুদের নামাজের একটা গুরুত্বের কথা কিন্তু পবিত্র কোরআনে হাকিমে বলা হয়েছে আপনার কাছে আমরা এই সম্পর্কে শুনব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا صدق الله العظيم আপনি জানেন আল্লাহ পাক কবুজত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল হে কম্বল আবৃতকারী ব্যক্তি আপনি রাত্রিতে জাগ্রত হন অর্ধেক রাত্রি অথবা এর থেকে কম অথবা 3 ভাগের 1 ভাগ কেন তাহাজ্জুদ পড়ার জন্য আপনি একটি আয়াত শরীফ পড়েছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বি নাফিলাতাল লাক হে নবী নফল হিসেবে আপনি অতিরিক্ত হিসেবে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন তাহলে আমরা সবাই যে রাসূলের জন্য দোয়া করি আজানের সময় ওয়া বাআসহু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতা হে আল্লাহ আপনি আমাদের নবীকে যেই মাকামে মাহমুদ প্রশংসিত স্থানের অঙ্গীকার করেছেন সেখানে আপনি তাকে অধিষ্ঠিত করুন যে দোয়াটা করি আল্লাহ পাক রাসূলকে বলতেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বি আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা তোমার রব তোমাকে সেই প্রশংসিত স্থানে পৌঁছিয়ে দেবেন নিয়ে যাবেন আর আপনি জানেন মাকামে মাহমুদ সেটা কি একটা মর্যাদাপূর্ণ স্থান যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্ধারণ করেছেন এবং আল্লাহ এটা দিবেন সেটাও নিশ্চিত তারপরেও আমাদেরকেও বলতেছেন তোমরা রাসূলের জন্য দোয়া করো সেটা আর রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও বলতেছেন তুমি নামাজ পড়ো তাহাজ্জুদ পড়ো যাতে করে ওই মাকামে মাহমুদের মধ্যে তুমি পৌঁছতে পারো আল্লাহ যেন তোমারে নিয়ে যান অথচ আমরা জানি এই মাকামে মাহমুদ আল্লাহ পাক রাসূলের জন্য নির্ধারণ করেছেন এবং রাসূলকে সেখানে পৌঁছাবেন এতে কোনো সন্দেহ নেই সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপর তাহাজ্জুদকে ওয়াজিব করে নিয়েছিলেন উম্মতের জন্য তাহাজ্জুদ ওয়াজিব না উম্মতের জন্য তাহাজ্জুদ হলো নফল কিন্তু একটা বিষয় আপনি জানেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক বলেন ইয়াতাকাররাবু ইলাইয়াল আবদু বিন নওয়াফিল বান্দারা ফরজ দিয়ে তো কোনো রকমের দায়িত্ব আদায় করবে কিন্তু যে যত বেশি নফল আদায় করবে সে তত বেশি আমি রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করবে আর আপনি জানেন রমজানুল মুবারকে আমরা সাহরি খাওয়ার জন্য যেহেতু সাহরি সুন্নত এবং রোজা ফরজ সেই হিসেবে আমরা জাগ্রত হবই হব অতএব 10 মিনিট আগে একটু জাগ্রত হয়ে আমরা যদি তাহাজ্জুদটা রমজানের মধ্যে অভ্যাস করতে পারি তাহলে আমার মনে হচ্ছে পুরো বছর তাহাজ্জুদ পড়ার জন্য অভ্যাস করার অনুশীলন করার একটা মাস হলো রমজানুল মুবারক এবং আপনি জানেন অন্য সময় আমরা তাহাজ্জুদ পড়ার জন্য উঠি না এবং আলসেমি করতে করতে কতক সময় ফজরের নামাজে কোনো রকমের জামাতে যাই কিন্তু রমজানও যদি আমরা এই মোক্ষম মুহূর্তে যদি আমরা এই তাহাজ্জুদের যদি আমরা কি করে ফেলতে পারি অভ্যাস করে ফেলতে পারি তাহলে এই রমজান আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে এবং আমি আশা করি আমাদের মা বোনরা তো আমাদের আধা ঘন্টা আগে এমনি একটু তরকারি গরম করার জন্য সালন গরম করার জন্য উঠেই কিন্তু আমাদের তাদের সাথে সাথে না উঠলেও কমপক্ষে যদি আমরা ওযু কালাম করে 10 মিনিট আগে উঠি
তাহলেও আমরা খাওয়ার আগে 10 মিনিট যদি তাহাজ্জুদ পড়ি, 4 রাকাত পড়লাম, বেশি পড়লাম না, তাহলে এই তাহাজ্জুদ পড়ার একটা বড় অভ্যাস হবে। আর আপনি একটা কথা খেয়াল রাখবেন, তাহাজ্জুদ যারা পড়ে তাদের সাথে আল্লাহর একটা গভীর সম্পর্ক হয়ে যায়, এবং তাহাজ্জুদের কান্নার মধ্যে যে মজা আপনি পাবেন, আপনি আর কোথাও সেই মজা পাবেন না। আমরা যে কত সময় সামগ্রিকভাবে মোনাজাত করি না, এই মোনাজাতটা হলো আবেগের। আর আপনি যখন একাকী তাহাজ্জুদের নামাজের মধ্যে মোনাজাত করবেন, সেটা হলো কিন্তু বিবেকের। প্রত্যেকটি কথা বলার সময় আপনার মনের থেকে বলতেছেন, আল্লাহ আমি বহু গুনাহ করেছি। আর আমরা যখন সবাই একসাথে বলি তখন বহু গুনাহ করেছি, আরেকজনও বলতেছে, আমিও বলতেছি, আবেগ কাজ করতেছে। কিন্তু তাহাজ্জুদের নামাজের মধ্যে যখন আপনি দাঁড়াবেন, মোনাজাত করবেন, তখন এটা বিবেককে এমনভাবে নাড়া দিবে, সারাদিন এর একটা প্রভাব বিস্তার হয়। আমি নিজে খেয়াল করছি, আপনিও খেয়াল করছেন, কারণ সেটা হলো বিবেকতে হয়, বিবেক থেকে উৎসারিত হয় এই কথাগুলো। অতএব তাহাজ্জুদের নামাজ খুব জরুরি, এবং এমন কোনো বুজুর্গ দুনিয়াতে মধ্যে আপনি যত গৌস বলেন, কুতুব বলেন, আবদাল বলেন, এমন কোনো বুজুর্গের নাম আপনি উল্লেখ করতে পারবেন না যিনি তাহাজ্জুদের অভ্যাস ছিল না যার। কাউকে বলতে পারবেন না। তাহাজ্জুদ এরকম একটা ইবাদত। মানে এক কথায় শেখ আমরা যদি বুঝি যে তাহাজ্জুদ ছাড়া আসলে আল্লাহ পাকের খাঁটি মানে কোনো রকমের দায়িত্ব আদায় করা যাবে, কিন্তু আল্লাহর একেবারে খাস নৈকট্য যেটাকে বলা হয় সেটা কোনো দিনই অর্জন করা যাবে না ভাই। সুন্দর আপনি বলেছেন। দর্শক মণ্ডলী, মাহে রমাজান চলছে, কিছুক্ষণ পরেই আমরা চাহে তো আমরা ইফতার করব, ইফতারে যাব। তবে রাত্রির নামাজ, যেহেতু মাহে রমাজান পুরো রাত্র দিন 24 ঘন্টাই মাহে রমাজান চলছে, আমি যখনই আবাদত করব সেটি কিন্তু আমার মাহে রমাজান হিসাবেই গণ্য হবে। বিশেষ করে তাহাজ্জুদের নামাজের কথা এই জন্যই আমরা বলছি যে যেহেতু শেষ রাত্রিতে আমাদের উঠতে হয়, এবং আমাদের ঘরে অন্যরকম একটা পরিবেশ কিন্তু জাগ্রত হয়, অন্যরকম একটা পরিবেশ তখন তৈরি হয়। যে শেষ রাত্রিতে ওঠা, আমাদের মা বোন যারা আছেন খাবার রান্না করেন অথবা খাবার গরম করেন, বেশ সুন্দর একটা পরিবেশ। ঠিক এই সময়ে ওনারা রোজাদারের জন্য খাবার প্রস্তুত করছেন, আর যাদের কাজ নেই আমরা ওই সময় নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি। তাহাজ্জুদের নামাজের দ্বারা আল্লাহ পাকের কুরবত হাসিল হয়, আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল হয়। যে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা সেটাই ঘোষণা দিয়েছেন, রসুলকে কষ্ট দিয়েছেন, বিভিন্নভাবে কষ্ট পেয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এমন এক ঘোষণা দিয়েছেন, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, অতি শীঘ্রই আল্লাহ রাব্বুল কারীম আপনাকে এমন জায়গা দান করবেন যে জায়গায় আপনি খুশি হয়ে যাবেন। সে কথাটি অনেকে বলেছেন, বিশ্ববরণ্য কবি আল্লামা শেখ সাদী বলেছেন, হাবিবে খোদা আশরাফে আম্বিয়া কে আরশে মজিদ আশবাদ মুত্তাকা। আল্লাহ তাআলা এত সুন্দর জায়গা আল্লাহ তাআলা রাসূলকে দান করবেন, সুপারিশের তিনি মালিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আরও কথা হবে, আরও কথা আমরা বলবো ইনশাআল্লাহ। তবে সময় হয়েছে ছোট্ট একটা বিরতির, ততক্ষণ সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দর্শক মণ্ডলী, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি জেসিএক্স ইসলাম আমরা এই প্রোগ্রামে। আমরা আলোচনা করছিলাম মাহে রমাজান চলছে, তাহাজ্জুদের নামাজের গুরুত্ব তাৎপর্য নিয়ে। আশা করছি বিরতির আগে যে বিষয়টি আলোচনা হয়েছে, যারা অনুষ্ঠানে যুক্ত হয়েছেন আশা করছি বুঝতে পেরেছেন। যারা এই সময় যুক্ত হয়েছেন, আমাদের সকলের প্রতি আজকে যে বিষয়টি আমরা গুরুত্ব দেব, গুরুত্বের সাথে আমরা নেব, তা হলো মাহে রমজানের পুরো সময় হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। আর বিশেষ করে তাহাজ্জুদের সময়, ওই সময়টায় ওঠা অনেক গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি আমাদের দেশে, আমাদের এলাকায় বিভিন্ন জায়গাতে তাহাজ্জুদের সময় অথবা কিয়ামুল লাইল করে অনেকে খতমে কোরআন করছেন। মোহতারাম, আপনার কাছে আরেকটি বিষয় আমি খুব জানবো, হঠাৎ করে আমার মনে পড়েছে যে তারাবির নামাজ আমরা পড়ি, সেখানে দেখা যাচ্ছে যে আমরা কেউ 10 দিনে, কেউ 15 দিনে, কেউ আবার 27 দিনে শেষ করেন। কিন্তু এছাড়াও কিন্তু কিছু কিছু মানুষ আছে ওনারা কিয়ামুল লাইল করেন, এটা একটা পদ্ধতি, জামাতের সাথে করেন। আমি একটা কথা বলি এই বিষয়ে, একটু আমাদের আকাবেরদের মধ্যেও মতবিরোধ আছে। প্রথম কথা হচ্ছে, সব সময়ের জন্য নফল নামাজ জামাতের সাথে পড়তে পারবেন বেগাইর তাদাই, ডাকাডাকি ছাড়া। তাহলে এখন আমরা যেভাবে করতেছি এটাতে ডাকাডাকি হয়ে যাচ্ছে। কিন্তু মাদানী রহমতুল্লাহ এই বিষয়ে বলছেন যে রমজানের মধ্যে কিয়ামুল লাইল আমি আরবে দেখছি, সেই জন্য তাহাজ্জুদের নামাজ জামাতের সাথে পড়া যাবে। কিন্তু তকি উসমানী সাহেব সেটাকে বলে যে না, রমজানের মধ্যেও তাহাজ্জুদের নামাজ জামাতের সাথে পড়া যাবে না। সেজন্য আমরা বলি যে যদি কোথাও অভ্যাস হয়ে যায়, সেটাও এত বেশি কি করি না, বাধা দিই না। এই জন্য মাদানী রহমতুল্লাহের মাসলাক আছে। আবার যদি কেউ না করতে চায়, আমি বলি না করলেও ভালো, তখন বলি যে তকি উসমানী শাইখের তাফাররুদাত, এটা কিন্তু কাবিলে কবুল। কোন শাইখ যদি এক্সট্রা কিছু করে থাকেন নফলের ব্যাপারে,
তাহলে বলা হয় যে এটা ওনার তাফারুদাতের তাফারুদাতের মধ্যে। আর এটা ওনার সাথে সেদিন আমরা বেশি এটা বাড়াবাড়ি করি না, কিন্তু তাকি উসমানী সাহেব বলেছে যে হানফি মাযহাব মতে অন্য রমজানের মধ্যেও নফল নামাজ জামাতে না পড়াই উত্তম। যে আমি বললাম যে সেদিন কোথাও অভ্যাস হয়ে গেলে সেটাও বেশি বাড়াবাড়ি করবো না, আবার না করাই উত্তম। যেহেতু আমি বলি আপনাকে তাহাজ্জুদের নামাজটা আমরা যখন তারাবির নামাজ শেষ করলাম, বাসায় গিয়ে আমরা অনেকক্ষণ ধরে টিভি দেখতেছি, তারপরে ঘুমাইতেছি, তারপরে একবারে সেহরির 5 মিনিট আগে উঠে কোনো রকমে খাইতেছি। তার সাথে আমি বলবো যদি এরকমই হয়, আপনি যদি ঘুমের মধ্যে বেশি ঘুমে মানে আগে মানে উঠতে না পারেন, ঘুমের থেকে জাগ্রত হইতে না পারেন, তাহলে শুইবের সময় হলেও আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে বলবেন। তাহাতে করে পক্ষে তাহাজ্জুদের যে একটা মজা, তাহাজ্জুদের যে একটা ঘনিষ্ঠতা আল্লাহর সাথে, এটা তৈরি হবে আস্তে আস্তে, আর অভ্যাস হয়ে যাবে। আর একটা জিনিস কি জানেন, আমরা যখন ঘরের সবাই আলাদাভাবে, আর আপনি জানেন ভোর রাত্রে তাহাজ্জুদের সময় একটু নিরিবিচ্ছিন্ন অবস্থা থাকে, পিনপতন নীরবতা থাকে, তখন আপনার কান্নাকাটি করতেও আলাদা একটা মজা লাগে, এবং তখন আল্লাহর কাছে মোনাজাত করতেও আলাদা মজা লাগে। সেই মজাটা কিন্তু অন্য সময় যখন সুরগোল হয়, হুলস্থুল হয়, ছেলে একটা কান্না করে, ও একজন ডাক দেয় যে চা দাও, আরেকজন বলে দেয় আরেকটা, এই সময় এগুলো হয় না। তাহাজ্জুদের সময় কিন্তু আপনি শুধু সেহরি খাওয়ার জন্য উঠলেও কিন্তু ঘরের মধ্যে কোনো রকমের তেমন বেশি সুরগোল হয় না, সব কাজ আস্তে আস্তে হয়। অতএব আমার বিনীত অনুরোধ এবং সবার কাছে আসা, আমরা তাহাজ্জুদটা কমপক্ষে রমজানকে উপলক্ষ করে আমরা অভ্যাস করার চেষ্টা করি। তাহাজ্জুদের মজা সেটা ভিন্ন। কত রাকাত পড়বো আমরা তাহাজ্জুদ? আমি বলি আপনার তাহাজ্জুদের কাছে আমরা 2 রাকাত করবো, 8 রাকাত পড়বো। 8 রাকাত হলে সবচাইতে উত্তম। এবং নামাজের মধ্যে, তাহাজ্জুদের নামাজের মধ্যে একটা সূরাকে যদি আপনি বেশি লম্বা করতে চান, 2-3 বার পড়লেও কোনো অসুবিধা নেই। মুহাক্কিকিনরা বলে যদি রাকাতকে লম্বা করার নিয়তে সওয়াব মনে না করে, মানে একটা কিছু কিছু নামাজের মধ্যে আমাদের কিছু লোক আছে মনে করে যে 11 বার কুল হুয়াল্লাহ পড়তে হবে তাহলে এই নামাজটা আল্লাহর কাছে কামিয়াব হবে, এইরকম না। এমনি আমি অন্য কেরাত আমার জানা নাই, অন্য সূরা জানা নাই, আমি রাকাত লম্বা করার জন্য একটা সূরাকে 3-4 বার পড়তেছি, তাতে কোনো সুবিধা হবে না। আপনি সেই সুন্দর বলেছেন। দর্শক মণ্ডলীর, সালাতুত তাহাজ্জুদের গুরুত্ব, তাৎপর্য নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা চেষ্টা করব একদিন রাত্র যেন আমাদের বাদ না যায়, আমরা যেন সাহারি খাওয়ার আগে অন্তত সর্বনিম্ন হলো 2 রাকাত নামাজ পড়ি, এবং যেই কোনো সূরা দিয়ে, যেই কোনো কেরাত দিয়ে আপনি পড়তে পারেন। সূরাতুল ফাতিহার পরে কোরআনে কারীমের ফাকরা ও মা তায়াসসারা মিনাল কোরআন, যেখান দিয়ে যে কোনো সূরা দিয়ে আমরা পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন। আজকে আর সময় নেই। দর্শক মণ্ডলী, অনেকে প্রশ্ন নিয়ে অপেক্ষায় আছেন, আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে আল্লাহ চাহে তো আগামীকালকে কথা বলবো। শেখ ধন্যবাদ আপনাকে জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকেও ধন্যবাদ জানিয়ে আজকের সুন্দর আয়োজন শুরু করতে যাচ্ছি। রমজানে অত্যন্ত বরকতময় সময় আমরা পার করছি, দোয়ার সময়, তাই আল্লাহ তাআলার কাছে আমরা এখন দোয়া করব। আপনারা চাইলে আমাদের সাথে দোয়ায় শরীক হতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাজ জালিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به فاعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين, আজকের অনুষ্ঠানে আমরা এবং আমাদের সাথে যে সমস্ত বন্ধুবান্ধব যুক্ত আছেন, দর্শকরা, সবাইকে নিয়ে আপনার শাহী দরবারে রহমতের 3য় দিনে ভিক্ষুকের মতো হাত দরাজ করেছি। রব্বুল আলমিন রমজানের প্রথম 10 দিনকে রহমত ঘোষণা করা হয়েছে। আমাদের মতো না খান্দা নালায়েক যারা জাহান্নামের যোগ্য হয়ে গেছে তাদেরকে রহম করে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য রব্বুল আলমিন মেহেরবানি করে, দয়া করে আপনি আপনার রহমতের ওসিলায় আমাদের গুনাহের দিকে নজর না দিয়ে আপনি আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেন মাওলা।
রব্বুল আলমিন এই রহমতের 10 দিনে আপনি যাদেরকে রহম করেছেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করে দেন মওলা। রব্বুল আলমিন আমাদের বহু দর্শকবৃন্দ হাত উঠিয়েছেন, বিভিন্ন জনে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আমাদের কাছে দোয়া চেয়েছেন, প্রত্যেকের নেক হাজতগুলো আপনি পূরণ করে দেন মওলা। রব্বুল আলমিন বিশেষ করে এই যে নেক অনুষ্ঠান, দ্বীনি অনুষ্ঠানকে প্রসারে যাদের ভূমিকা রয়েছে, বিশেষ করে রব্বুল আলমিন বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান, মাননীয় এমডি, কর্মকর্তা, কৌশলী, রব্বুল আলমিন আমাদের কর্মচারী ভাই বন্ধু সবাইকে আপনি মেহরবানি করে কবুল ও মঞ্জুর করে নেন মওলা। এই দিনের উসিলায় তাদেরকে আরও বেশি দিনদার হওয়ার জন্য কবুল করে নেন মওলা। রব্বুল আলমিন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে সুস্থতা দান করে দেন। বিশেষ করে আমাদের দেশের উপর আপনি রহমত নাজিল করেন, আমাদের দেশকে আকাশ থেকে পতিত, জমি থেকে নির্গত সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। আমাদের শাসকবর্গ যেভাবে দেশ শাসন করলে মানুষ শান্তিতে থাকবে, জনগণ শান্তিতে থাকবে, দেশ নিরাপদ থাকবে, রব্বুল আলমিন আমরা স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনভাবে ইসলামের উপর অধিষ্ঠিত থাকতে পারবো, সেইভাবে তাদেরকে শাসন করার তৌফিক দান করে দেন মওলা। রব্বুল আলমিন আপনি আমাদের দোয়া কবুল করে নেন মওলা। রব্বুল আলমিন আমাদের সারা বিশ্বের মুসলমানের উপর আপনি রহমত নাজিল করেন মওলা। রব্বুল আলমিন আপনি আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত ব্যক্তি আছে তাদেরকে ঋণ আদায় করার তৌফিক দান করে দেন মওলা। রব্বুল আলমিন আমাদের যে সমস্ত রব্বুল আলমিন সরকারি কর্মকর্তা কর্মচারী রব্বুল আলমিন আমাদের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, তাদেরকে এই সময় বিভিন্ন অঘটন ঘটতে পারে, সেই জন্য তাদেরকে সঠিকভাবে দায়িত্ব আদায় করার তৌফিক দান করে দেন মওলা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।